প্রথমবার ক্লে দিয়ে কোনো কাজ করতে গিয়ে আসলে এতটা হয়রানির শিকার হতে হবে সেটা আমি নিজেও ভাবিনি। আর এত কষ্ট করে কাজ করার পরে ফাইনাল রেজাল্টটা এরকম হবে আমি মোটেও আশা করিনি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে এখন ক্লের ব্যবহারটা মানে সুপার ক্লের ব্যবহারটা কিন্তু একদম ব্যাপক আকার ধারণ করেছে। সবাইকেই দেখি টুকিটাকি জিনিস বানাতে। আর সেজন্যই কিন্তু আমিও কিছু ক্লে কিনে নিয়ে এসেছি। কিছু খোলা প্যাকেটও নিয়েছি, আবার ১ প্যাকেট ধরে পুরাটাই নিয়েছি। তো আমি ভাবছিলাম যে আসলে আমি কি তৈরি করব? কারণ আসলে আমার ক্লে সম্পর্কে কোনো ধারণাই নেই। এর আগে আমি ক্লে দিয়ে কাজ করতে দেখেছি, ভিডিও টিউটোরিয়াল দেখেছি এবং আমার ছোট বোনকেও দেখেছি বিভিন্ন কিছু বানাতে। কিন্তু আমার কখনোই আসলে ক্লেটা ওইভাবে ধরে দেখা হয়নি বা ক্লে দিয়ে কোনো কিছু বানানো হয়নি। সবার দেখা দেখি কেন জানি মনে হলো যে আমিও একটু চেষ্টা করে দেখি যে ক্লে দিয়ে আমি কোনো কিছু বানাতে পারি কিনা। তো যখন এটা আমি ভাবলাম তখন আমার শুরুতেই মাথায় চলে আসলো যে এই যে ইয়েলো কালারের যে টিউলিপটা, এটা আসলে আমার অনেক বেশি পছন্দের। আমি ঢাকায় গিয়েছিলাম তখন খুঁজেও ছিলাম এই টিউলিপটা, কিন্তু আমি পাইনি। সেজন্য মনে হলো যে ক্লে দিয়ে আমি এই টিউলিপ বানানোরই একটা চেষ্টা করি। আসলে আমি বিকেলবেলা এটা বানানো স্টার্ট করেছিলাম, কিন্তু তখন আমার মেয়ে আমাকে এতই বেশি হেল্প করছিল যে বিকেলে আর বানানো হয়নি। পরে রাতের বেলা মেয়ে যখন ঘুমিয়েছে তখন প্রায় রাত ১১টার দিকে আমি কাজটা শুরু করেছি। কিন্তু এই কাজটা করতে গিয়ে আসলে প্রথমবারে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি আসলে কাজগুলো করতে পারছিলাম না। বারবারই আমার হাতের মধ্যে আটকে যাচ্ছিল। পরে আমি এই স্টিকগুলা বানানোর জন্য যখন প্লাস্টিকের কাগজে ট্রাই করলাম সেটা খুব একটা ভালো হলো না। তখন আমি আমার মেঝেতে ট্রাই করলাম। সেখানেও খুব একটা ভালো হচ্ছিল না প্লাস্টারের মধ্যে। পরে আমি টাইলসের মধ্যে সেখানে স্টিকগুলো বানিয়েছি। আসলে একটা কাজ দূর থেকে দেখে যতটা সহজ মনে হয়, কাজ করতে গেলে তখন বোঝা যায় যে আসলেই সহজ কিনা। তো আমি যখন এই যে পাতাগুলো বানিয়ে রেখেছিলাম এবং একটা পাতা আমি স্টিকে লাগিয়ে রেখেছিলাম, পরে দেখি যে এটা আবার স্টিকের সাথে লেগে একদম এক জায়গায় হয়ে গেছে। একে তো আমি একদমই নতুন, মানে এই জিনিসগুলো আগে আমার কখনোই করা হয়নি। তো ১ম বার এগুলো চেষ্টা করতে গিয়ে ঠিকঠাক মতো হচ্ছিল না। পাতা বানাচ্ছি ঠিকঠাক মতো হচ্ছে না। স্টিক বানাতে যাচ্ছি সেটাও হচ্ছে না। ফুল বানাতে যাচ্ছি সেটাও ঠিকঠাক করে হচ্ছে না। তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে এগুলো আবার আঙুলের মধ্যে আটকে যাচ্ছে। না হলে এই যে কাগজে বানাচ্ছি সেটার মধ্যে আটকে যাচ্ছে। পরে যখন আমি তুলতে চাচ্ছি তখন ডিজাইনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আবার যখন বানিয়ে রেখেছি তখন দেখা যাচ্ছে যে এক পাতা আরেক পাতার সাথে লেগে যাচ্ছে। লেগে মানে পাতা যে শেপ করেছিলাম সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কখনো আবার এই যে কাঠির সাথে লেগে যাচ্ছে, কখনো ফুলের সাথে লেগে যাচ্ছে। এইভাবে মানে ডিজাইনগুলো বারবারই নষ্ট হয়ে যাচ্ছিল। আমাকে বারবারই তৈরি করতে হচ্ছিল। যদিও ১ম বার যেহেতু আমি এই কাজটা করেছি অনেকটাই এক্সপেরিয়েন্স হয়েছে। ইনশাআল্লাহ এর পরের বার যখন এরকম কোনো কিছু বানাবো এই জিনিসগুলো আমার মাথায় থাকবে এবং আমার মনে হয় যে আমি পরের বার যখন চেষ্টা করব তখন ইনশাআল্লাহ অনেক ভালোভাবেই আরও ভালো ডিজাইন করতে পারবো। প্র্যাকটিস একটা মানুষকে আসলে পারফেক্ট করে ফেলে। তো আমার কাছেও সেটাই মনে হয় যে ১ম বার এই কাজটা করতে গিয়ে যে সমস্যাগুলো আমি ফেস করেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আর এই সমস্যাগুলো আমাকে ফেস করতে হবে না। আর রাতে যখন এগুলো আমি শুকাতে দিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে সকালে উঠে দেখব যে সবকিছু এলোমেলো হয়ে গেছে। একটার সাথে হয়তোবা একটা লেগে নষ্ট হয়ে গেছে। কিন্তু সকালবেলা এটার ফাইনাল লুকটা দেখার পরে মানে এই ফাইনাল লুকটা দেখার জন্য আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা দেখার পরে আমি টোটালি মানে অবাক হয়ে গেছি। ১ম বার এত হয়রানি এবং এত চেষ্টার পরে এটার ফাইনাল লুকটা যে এত সুন্দর হবে সেটা সত্যি আমি না একদমই ভাবতে পারিনি। এটা যখন আমি দেখছিলাম বারবারই মানে নিজেকেই নিজে মানে ধন্যবাদ দিতে ইচ্ছে করছিল। বারবার এগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। তো আমার কাছে তো মনে হয় যে ১ম বারের চেষ্টাতে খুব একটা খারাপ হয়নি। তবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ১ম বারের চেষ্টায় আমি কতটা আসলে সফল হতে পেরেছি। সবাই অনেক, অনেক ভালো থাকবেন আর অবশ্যই মি, মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।